الحمد لله العليم القدير، والصلاة والسلام على البشير النذير وعلى آله وأصحابه الذين سلكوا في طريقه المنير. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. وأيضا قال الله تعالى في شأن حبيبه آمرا مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد মনের মাঝে আছো নবী কেন তুমি বুঝো না আমার এই মনেতে সে কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর প্রেমে দরুদ পড়েন সুবহানাল্লাহ তাআলা তারই সাথে পড়েন দরুদ সকল ফেরেশতা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ বালাগাল উলা
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه أكوادنا مجروحة من سيف هجر المجتبى فيها النبي المحتشم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع উপস্থিত আল্লাহর মেহমানবৃন্দ, দিনদার ইমানদার মুরব্বিয়ান আযম, সমবয়সী ভাইরান ইসলাম, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে ইমানদার দিনদার মুসলমান ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহামনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ সবল রেখে আজকের এই পবিত্র জুমায় আগেভাগে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। সে মনিবের দরবারে কালিমাত শুকর আদায় করছি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা জুমার 9 এবং 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি সাথে আপনাদের দোয়া থেকে ইনশাআল্লাহ চেষ্টা করব কোরআন হাদিসের আলোকে দু চারটি কথা বলার জন্য। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফে 114টি সূরার অন্যতম একটি সূরা সূরাতুল জুমা। এই সূরাটাতে মোট আয়াত 11, আর এই সূরাটা মাদানী সূরা। তো মাদানী সূরার অনেক বৈশিষ্ট্য আছে, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার বিধিবিধান, হুকুম, আহকাম, হালাল হারাম, এই বিষয়গুলো আল্লাহ তাআলা বিশেষভাবে এই মাদানী সূরাতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা সপ্তাহের মধ্যে একটা দিনকে সৈয়দুল আইয়াম বানিয়েছেন। সপ্তাহের একটা দিন হচ্ছে সৈয়দুল আইয়াম, মানে পুরা সপ্তাহের দিনগুলোর মধ্যে একটা দিন আছে যেটা সমস্ত দিনগুলোর লিডার, নেতা। এই সৈয়দুল আইয়ামের মধ্যে জুমাবার হচ্ছে অন্যান্য দিনের উপরে সর্দার। তো এই জুমার দিনে মুমিনের করণীয় কি? জুমার দিনে আল্লাহ তাআলার বিশেষ দান কি, এবং জুমার দিনে শ্রেষ্ঠত্বের কারণ কি, জুমার দিনের বিশেষ ফজিলত কি, জুমার রাতে আল্লাহ তাআলার কাছে বান্দার আমল পেশ করা হয় কেন, জুমার সালাতে আপনি আগে আসবেন কেন, তারপর এই সমস্ত বিষয়গুলোকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার এই 9 নম্বর আয়াতে ঘোষণা দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলছেন, ও ঈমানদারেরা, যারা আমাকে না দেখে বিশ্বাস করেছো, আর জান্নাত জাহান্নাম না দেখে যারা বিশ্বাস করেছো, আমার ফেরেশতাদেরকে যারা না দেখে বিশ্বাস করেছো, আমার নবীর উপরে যারা ঈমান এনেছো, ও ঈমানদাররা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার দিন নামাজের জন্য আহ্বান করা হবে, ডাকা হবে, ফাসাউ ইলা যিকিরিল্লাহ, তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। ওয়াযারুল বাই, বেচা কিনা বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা তা উপলব্ধি করতে। তাহলে বিশেষ করে জুমার নামাজের জন্য যখন মুয়াজ্জিন ডাক দিবেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন দুনিয়ার সব কাজ বন্ধ, একজনের কাজ চলবে। তিনি কে? আল্লাহ। সব কাজ থেমে যাবে, একটা কাজ চালু হয়ে যাবে, সেটা হচ্ছে আমার আল্লাহর কাজ। আল্লাহর কাজ ছাড়া আর কোনো কাজ তখন বান্দার জন্য করা উচিত নয়। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা এমন যে আমরা জুমার দিন, এটা সাইয়্যিদুল আইয়াম হওয়ার পরেও, জুমার দিনের এত গুরুত্ব ফজিলত থাকার পরেও আমরা জুমার আজান শুনে মসজিদে সবার আগে আসার জন্য প্রতিযোগিতা করতে পারি। কেন আসবেন মসজিদে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআউ ইলা যিকিরিল্লাহ, বান্দারে মসজিদে আসবা কেন? মসজিদে আসবা কেন? ফাসআউ ইলা যিকিরিল্লাহ, মসজিদে আসবা শুধুমাত্র আমার আল্লাহর জিকির করার জন্য। বলুন সুবহানাল্লাহ। ঢোকার সময় জিকির, ওযুর সময় জিকির, ওযুর সময় জিকির করবেন, আবার ঢোকার সময় জিকির করবেন, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। ঢোকার পর থেকে তাহিয়াতুল ওযু করবেন, দুখুলুল মসজিদ পড়বেন, এরপরে ক্বাবলাল জুমা পড়বেন, যত পারেন তত বেশি বেশি নফল ইবাদত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর মসজিদে বসে বসে আমার আল্লাহর জিকির করবেন। জিকির মানে হচ্ছে খতিব সাহেব কোরআন হাদিস থেকে যে বয়ান দিবে এগুলো শোনাটাও জিকির, আর খতিব সাহেব খুতবা দিবেন এটা শোনাটাও জিকির, নামাজ পড়াটাও আমার আল্লাহর দরবারে বড় জিকির। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে লিপ্ত হওয়ার জন্য, আল্লাহর স্মরণে নিজেকে ব্যস্ত করার জন্য জুমার আজান হওয়ার সাথে সাথে দুনিয়ার সব কাজ বন্ধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে উত্তম জিকির কোনটা? আল্লাহর পয়গম্বর বলেন, আফদালুজ যিকিরি লা ইলাহা ইল্লাল্লাহ। সবচাইতে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য শায়ের বলছেন, ইয়াদ হাকামদ গাজাইর হেরা, ইয়াদ হাকামদ গাজাইর হেরা, মারহামা মদ দিলে মাঝেরো হেরা। বেশি বেশি আল্লাহর স্মরণ করো, তাহলে তোমার রূহের খোরাক পয়দা করে দিবেন কে? আল্লাহ। মারহামা মদ দিলে মাঝেরো হেরা। শায়ের বলেন,
শয়তান মানুষকে ডানে বামে চতুর্দিক দিয়ে হামলা করে, তার শরীরের সবচাইতে দামি মাংসের টুকরাটাকে অসুস্থ করে দেয়, কলবটাকে গোমরা করে দেয়, কলবের ভিতরে জাঙ্কার পয়দা করে দেয়। শায়ের বলেন, যদি বেশি বেশি আল্লাহর জিকির করো তাহলে ওই অসুস্থ কলবকে আমার আল্লাহর জিকির সুস্থ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। অসুস্থ এই কলবটাকে সুস্থ করার জন্য মসজিদে আজান শোনার সাথে সাথে আসতে হবে। এসেই আপনি যখন আল্লাহর স্মরণে লিপ্ত হয়ে যাবেন তখন দেখবেন যে আপনার জীবনের যত সগীরা গুনাহ আছে সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ফাইযা কুদিয়াতিস সালাত, নামাজ যখন সমাপ্ত হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে বিচরণ করো, ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আমার আল্লাহর অনুগ্রহ তালাশ করো, রিজিকের সন্ধান করো, ওয়াযকুরুল্লাহ কাসীরান, বেশি বেশি আমার আল্লাহ জিকির করো, বেশি বেশি আমার আল্লাহর কি করো? জিকির করো। এজন্য শায়ের বলছেন, মোমেনা জিকিরে খোদা বেশিয়ার গোই, মোমেনা জিকিরে খোদা বেশিয়ার গোই, তা বয়াবি দর্দ আলমা বেরোই। মোমেন বান্দা বেশি বেশি আমার আল্লাহর জিকির করো, তাহলে আমার আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তোমাদের জন্য সফলতা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় যে তোমরা সফলতা অর্জন করবে। কেন আপনি জুমার আজান শোনার সাথে সাথে কেন আপনি আল্লাহর ঘরে হাজিরা দিবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনুল আখিরুনা ওয়া নাহনুস সাবিকুনা ইয়াওমাল কিয়ামাতি, বাইদা আন্না কুল্লু উম্মাতিন উতিয়াতিল কিতাবি মিন ক্বাবলানা ওয়া উতিনাহু মিন বা'দিহিম, সুম্মা হাযাল ইয়াউমুল্লাযী কাতাবাহুল্লাহু আলাইনা হাদানাল্লাহু লাহু ফান্নাসু লানা ফীহি তাবাউল ইয়াহুদু গাদান ওয়ান নাসারা বা'দা গাদিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহনুল আখিরুনা ওয়া নাহনুস সাবিকুনা ইয়াউমাল কিয়ামাহ, খোদার গোলাম রে, আমরা এসেছি সবার পরে, কিন্তু কিয়ামতের দিন আমরা উঠব সবার আগে। বলুন সুবহানাল্লাহ। বাইদা আন্না কুল্লা উম্মাতিন উতিয়াতিল কিতাবা মিন ক্বাবলানা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিতাব দিয়েছেন আমাদের আগে, ওয়া উতিনাহু মিন বা'দিহিম, আর আমাদেরকে কিতাব দিয়েছে তাদের পরে, সুম্মা হাযাল ইয়াউমুল্লাযী কাতাবাহুল্লাহু আলাইনা হাদানাল্লাহু লাহু ফান্নাসু লানা ফী তাবাউল ইয়াহুদু গাদান ওয়ান নাসারা বা'দা গাদিন। আল্লাহর পয়গম্বর বলেন, সুম্মা হাদানাল ইয়াউম আল্লাযী কাতাবাহুল্লাহু আলাইনা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে অফুরন্ত নিয়ামতে একদিন জুমার দিন আল্লাহ যে আমাদেরকে পথ প্রদর্শন করেছেন, এর আগে পূর্বে যারা উম্মত ছিল তাদেরকেও আল্লাহ এটা দিয়েছিলেন, কিন্তু তারা এটা নেয় নাই, এটা নিয়ে তারা মতবিরোধ করেছে। কাতাবাহুল্লাহু আলাইনা হাদানাল্লাহু লাহু, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে তারা যেই দিবসটা নিয়ে বিরোধ করেছে,
যেই দিবসের ভেতরে আমার আল্লাহ অসংখ্য নিয়ামত রেখেছেন, যেই দিবসের ভেতরে আমার আল্লাহ অসংখ্য ফজিলত রেখেছেন, অসংখ্য গুরুত্ব রেখেছেন, সেই দিবসটার সঠিক দিক নির্দেশনা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ফান্নাসু লানা ফীহি, মানুষ আমাদের অনুসরণ করবে। তাহলে মুসলমানের জন্য শ্রেষ্ঠ দিন কিসের দিন? জুমার দিন। কিসের দিন? জুমার দিন। শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। আর ইহুদিরা বেছে নিয়েছেন শনিবার, খ্রিস্টানরা বেছে নিয়েছেন রবিবার। কিন্তু যেই দিনে সবচেয়ে বেশি বারাকা, যেই দিনে সবচেয়ে বেশি নিয়ামত, সেই দিনটা মতবিরোধের কারণে এসেছে কাদের উপরে? আমাদের উপরে, উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সুতরাং এই দিবসকে গুরুত্ব দিতে হবে, এই জুমার দিনকে গুরুত্ব দিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আসহাবে রসুলরা বৃহস্পতিবার থেকে প্রস্তুতি গ্রহণ করতেন। বৃহস্পতিবার থেকে প্রস্তুতি এই দিবসের জন্য। আর আমরা আজান শোনার পরেও প্রস্তুতি নিতে পারি না। জুমার দিন এত শ্রেষ্ঠ কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহিশ শামসু ইয়াউমুল জুমআহ। খোদার গোলাম রে, যত দিবসে সূর্য উদিত হয় তার মধ্যে জুমার দিনের সূর্য উদিত হওয়াটা সবচাইতে বেশি। সারা বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক দিন সূর্য উদিত হয়, কিন্তু জুমার দিন যে সূর্য উদিত হয় সেটা শ্রেষ্ঠ একটা দিন। কেন এটা শ্রেষ্ঠ? ফিহি খুলিকা আদম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে, আল্লাহ রাব্বুল আলামিন এই দিবসেই জুমার দিন আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন। ওয়া ফিহি উদখিলাল জান্নাহ। আর এই দিবসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে যে আদমকে তৈরি করার পরে জান্নাতে প্রবেশ করিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া ফিহি উখরিজা মিনহা। আর শয়তানের কুমন্ত্রণার কারণে, আল্লাহর হুকুমের লঙ্ঘন হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে দিলেন, ওই জান্নাত থেকে বের করে দিলেন যেদিন, সেদিনও জুমাবার। ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত, জুমার দিন কিয়ামত সংগঠিত হবে, জুমার দিন কিয়ামত সংগঠিত হবে। সুতরাং এই জুমার দিনকে গুরুত্ব দাও। মানুষ ছাড়া, জিন ছাড়া জুমার দিন যখন সন্নিবেশিত হয় তখন সমস্ত সৃষ্টি জগৎ ভয়ে থরথর করে কাঁপতে থাকে। বলুন সুবহানাল্লাহ। শুধু মানুষ আর জিন, সৃষ্টির সেরা জীব মানুষ হওয়ার পরেও আমরা কিন্তু উদাসীন। পৃথিবীর সব সৃষ্টি কিয়ামত হবে এই ভয়ে থরথর করে কাঁপে, কিন্তু আমাদের হৃদয় কাঁপে যাইমদেরই। খতিব সাহেব ওয়াজ টাজ করে বলো আল্লাহু আকবার, মুয়াজ্জিন সাহেব একামত দিলে যাইরে ঢুকম, এনে খতিব সাহেব সালাম ফিরান মতো এনে বড় করে বাইরে যাই। কি বুঝলেন? জুমার দিন বুড়োর করে বের হওয়ার সময় না। জুমার দিন আপনি একামতের টাইমে আসার সময় না। জুমার দিন হচ্ছে এত গুরুত্বপূর্ণ সময়, যে সময় কিয়ামত হয়ে যেতে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনের 5টি বিশেষ ফজিলত আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়ামি ওয়া আযমুহা ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতরি। ঈদুল আজহার, ঈদুল ফিতরের চাইতেও মহান মর্যাদার অধিকারী একটা দিন। সেটা কোন দিন? জুমার দিন। সেটা কোন দিন? জুমার দিন। ঈদুল ফিতরের চাইতেও, ঈদুল আজহার চাইতেও মহান একটা মর্যাদার দিন, সেটা হচ্ছে জুমার দিন। আসতে পারে না, যাইতে বেগুন ফরত দিন। ফিহি খামসু খিলাল।
খালাকাল্লাহু ফীহি আদামা ওয়া হাবাতাল্লাহু ফীহি আদামা ওয়া ফীহি তাওয়াফাল্লাহু আদামা ওয়া ফীহি সাআতুন লা ইয়াসআলুল্লাহুল আবদু ফীহি শাইআন ইল্লা আতাহু ইয়াহু মা লাম ইয়াসাল হারামান ওয়া ফীহি তাকুমুস সাআতু মা মিন মালিকিন মুকাররাবিন ওয়াল আরদি ওয়ালা সামাইন ওয়ালা রিয়াহিন ওয়ালা জিবালিন ওয়ালা ইয়াজরিন ইল্লা ওয়া কুন্না মুশফিকুনা মিন ইয়াউমিল জুমআহ। আল্লাহর পয়গম্বর বলেন, নিশ্চয় জুমার দিন হলো সমস্ত দিনের সর্দার। জুমার দিন আল্লাহ তাআলার নিকট সবচেয়ে মহান দিবস। এমন এই দিন আল্লাহ তাআলার কাছে ইসলামের দুই ঈদের দিন থেকেও মহান, দুই ঈদের দিন থেকেও মহান। জুমার দিনের বিশেষ 5টি বৈশিষ্ট্য রয়েছে। এক নাম্বার যেটা বললাম, আদম আলাইহিস সালামকে এই দিনে সৃষ্টি করেছে, আবার এই দিনেই দুনিয়াতে পাঠিয়েছে। আদমকে এই দিনেই আল্লাহ তাআলা মৃত্যুদান করেছে। আর জুমার দিন এমন একটা স্পেশাল টাইম আছে, সময় আছে, যেই টাইমে যেই সময়ে খোদার গোলামেরা দোয়া করলে নিঃসন্দেহে আল্লাহর দরবারে ওই দোয়া মঞ্জুর হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। এই জন্য খেয়াল করতে হবে যে জুমার দিনকে অন্যান্য দিনের চাইতে আপনাকে আমাকে গুরুত্ব দিতে হবে। যদি আমরা গুরুত্ব না দিই তাহলে আমার আল্লাহরও কিছু হবে না, নবীরও কিছু হবে না, ক্ষতিগ্রস্ত হব নিজেরাই। ক্ষতিগ্রস্ত হব কারা? নিজেরা। কারণ সব সময় সব কিছু পাওয়া যায় না। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জুমার দিন এত ফজিলতপূর্ণ কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আমালা বনি আদামা তুরাদু কুল্লা খামিসিন লাইলাতাল জুমআতি ফালা ইউকবালু আমালু কাতি রাহিমিন। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত রে, জুমার রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দার সমস্ত আমলনামা পেশ করা হয়। বলুন সুবহানাল্লাহ। সমস্ত আমলনামা পেশ করা হয় এবং সমস্ত আমলনামা আল্লাহর দরবারে মঞ্জুরও হয়। ফালা ইউকবালু আমালু কাতি রাহিম, অর্থাৎ রেহেমি সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক উচ্ছেদ করার মতো মারাত্মক গুনাহ যদি তার দোয়ার ভিতরে, তার আমলের ভিতরে না থাকে, তাহলে নিঃসন্দেহে ওই আমল আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে জুমার রাতে বান্দার আমল কার কাছে পেশ করে? আল্লাহর কাছে পেশ করে। এই জন্য আমলটা যাতে নেক আমল হয়, আমলটা যাতে কবিরা গুনাহ মুক্ত হয়, আমলটা যাতে সগীরা গুনাহ মুক্ত হয়, সেভাবে আমলটা আল্লাহর দরবারে পেশ করার মন মানসিকতা আমাদেরকে তৈরি করতে হবে। যদি আমরা এটা না পারি, তাহলে হয়তো নেক আমলের পরিবর্তে বদ আমলেই বেশি পেশ করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জুমার দিন যদি কোনো খোদার গোলাম আগে ভাগে আল্লাহর ঘরে হাজিরা দেয়, তার জন্য ফজিলত কি? আল্লাহর পয়গম্বর বলেন, মান ইগতাসালা ইয়াউমুল জুমআ, কোনো ব্যক্তি জুমার দিন গোসল করলো, গোসলাল জানাবাতি, অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার জন্য যেভাবে গোসল করে ওইভাবে গোসল করলো, সুম্মা রাহা ফাকান্নামা কাররাবা বাদানা, যে ব্যক্তি গোসল করার পরে তাড়াতাড়ি সবার আগে আল্লাহর ঘরে গিয়ে হাজিরা দেয়, ওই ব্যক্তির আমলনামায় একটা উট কুরবানির সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সব গরিবে নষ্ট চাই। তাহলে আপনি টাকা দিয়া কুরবানি করছেন, এটা কবুল হতেও পারে,
নাও হতে পারে, কারণ কোনো বেজাল টেজাল ঢুকে গেলে ফরমালিন, তাহলে কোরবানি বরবাদ। ফরমালিন মানে বুঝেন তো, কোনো অবৈধ টাকা যদি আপনার কোরবানিতে ঢুকে যায়, কোরবানি বরবাদ। কিন্তু আপনি জুমাতে এসেছেন, গোসল করে পবিত্র হয়ে সবার আগে আপনি জুমাতে এসে হাজিরা দিয়েছেন, আল্লাহর ঘরে প্রবেশ করেছেন, তো আল্লাহ তাআলা নিঃসন্দেহে একটা কোরবানির সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এরপর বলা হলো মান রাহা ফিস সাআতি সানিয়া ফাকান্নামা কাররাবা বাকারাতান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতরে, আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য জুমার আজানের সাথে সাথে যে ব্যক্তি দ্বিতীয় নম্বরে এসে মসজিদে প্রবেশ করবে, আমার আল্লাহ তার আমলনামায় একটা গাভী গরু, একটা গরু কোরবানি দেওয়ার সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। একটা কোরবানি, চিন্তা করে দেখেন, আপনি আমল করেছেন ছোট, কিন্তু আপনার ফলাফল অনেক। শুধু ওযু করে এসে মসজিদে একটু আগে ভাগে হাজিরা দেওয়া, কিবার দিন? জুমাবারে। কিবারে? জুমাবারে। এই জন্য আমাদেরকে জুমার প্রস্তুতিটা আসহাবে রাসূলরা যেমন বৃহস্পতিবার থেকে নিতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন বৃহস্পতিবার থেকে নিতেন, আমাদেরকেও সেভাবে জুমার প্রস্তুতি নিতে হবে। তাহলে আপনি আমল করবেন অল্প, প্রতিদান পাবেন বেশি। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান রাহা ফিস সাআতি সালিসা ফাকান্নামা কাররাবা কাবশান আকরান। আল্লাহর পয়গম্বর বলেন, তৃতীয় নম্বরে যে ব্যক্তি পবিত্রতা অর্জন করে, তৃতীয় নম্বরে যে ব্যক্তি আল্লাহর ঘরে এসে হাজিরা দেয়, ওই ব্যক্তির আমলনামায় শিংওয়ালা বকরি অর্থাৎ ছাগল দুম্বা কোরবানি দেওয়ার সওয়াব দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এরপর বলা হচ্ছে, ওয়ামান রাহা ফিস সাআতির রাবিআ ফাকান্নামা কাররাবা দাজাজা। যে ব্যক্তি চতুর্থ নম্বরে ঢুকবে, তার আমলনামায় একটা মুরগি কোরবানি দিলে যতটুকুন না সওয়াব, ততটুকুন সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। পঞ্চম নম্বর, ওয়ামান রাহা ফিস সাআতিল খামিসা ফাকান্নামা কাররাবা বাইদা। হতে একটা ডিম কুরবানি দিলে যতটুকুন সওয়াব, হতে এই যে তুমি 5 নম্বরে এসে ঢুকলা, তোমার আমলনামায় ততটুকুন সওয়াব দিবেন কে? এরপর ফাইদা খারাজাল ইমাম হাদারাতুল মালাইকাতু ইস্তামিউনা যিকরা। ইমাম সাহেব ঢুকলেন, ঢোকার পরে খুতবা দিলেন, বয়ান করলেন, কোরআন ও হাদিস থেকে কথা বললেন। এগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য ফেরেশতারা মুসল্লিদের পাশাপাশি আল্লাহর ঘরে অবস্থান করে। বলুন সুবহানাল্লাহ। হুজুর কোনোদিন তো দেয়, দেখতে পাবেন যদি সেই চক্ষু তৈরি। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যখন জুমায় আসব, জুমায় শুধু সাধারণ মানুষরা আসে না, সাথে অসাধারণ নূরের তৈরি ফেরেশতারাও আসে। সুবহানাল্লাহ বলবেন না? এই ফেরেশতাদের সাথে আমাদের একই কাতারে দাঁড়িয়ে, একই কাতারে বসে আমরা কোরআনের বয়ান শুনব, রসুলের হাদিসের কথা শুনব, এরপরে একই সাথে নামাজ পড়ব। এটা কি ছোট্টখানি বিষয়? ছোট্টখানি বিষয়। এখানে আপনার কিছু করণীয় কাজ হচ্ছে, 1 নাম্বার, আজানের সঙ্গে সঙ্গে মসজিদে হাজিরা দেওয়া। মসজিদে হাজিরা দেওয়া মানে কাকে হাজিরা দেওয়া? আরে জোরে, কাকে? 2 নাম্বার, পূর্ব প্রস্তুতি গ্রহণ করা। বলেছিলাম না, আসহাবে রাসূলরা যেমন বৃহস্পতিবার থেকে রেডি, আমাদেরকেও বৃহস্পতিবার থেকে রেডি হতে হবে। 3 নাম্বার, যথাসম্ভব পায়ে হেঁটে জুমায় আসবেন। কেন? যে আপনি যদি পায়ে হেঁটে জুমায় আসেন, সামনের 1 কদমে একটা গুনাহ মাফ, পিছনের 1 কদমে একটা গুনাহ, একটা সওয়াব যোগ। অর্থাৎ একটা গুনাহ মাফ হবে, একটা সওয়াব যোগ হবে।
4 নাম্বার হচ্ছে মসজিদে আসার পরে, স্বভাবত মসজিদ তো রহমতের জায়গা, আসলে অনেকের দেখি যে খুতবা শুনতে শুনতে ঘুম চলে আসে। জীবনী আসবে তো, কারণ এখানে সকিনা নাজিল করছেন কে? আল্লাহ। সুতরাং এখানে জীবনী আসবে, তো আপনি জিমাবেন না, ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকবেন, যথাযথভাবে নামাজ সম্পন্ন করবেন। আগে পরে নামাজ আছে না নাই? ও আছে। অনেকে আবার ফতোয়া দেয় হয়তো জুমার নামাজ দূরে আসার আর নামাজ নাই, ব্যাক কল। জুমার নামাজের আগেও নামাজ আছে, পরেও নামাজ আছে। এখানে আপনার কিতাবুল জুমা, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ সবগুলোতেই অধ্যায় এটা আছে যে আপনি জুমার আগে কি কি নামাজ পড়বেন, জুমার পরে কি কি নামাজ পড়বেন। যেগুলো আমরা পড়ি তাহিয়াতুল উযু, দুখুলুল মসজিদ, কাবলাল জুমা, এভাবে আরো যত নামাজ পড়া যায়। তারপরে সামাজিক দায়িত্ব থাকলে নামাজ শেষে ওই সামাজিক দায়িত্ব পালন করা আপনার জন্য করণীয়। তারপরে রিজিকের সন্ধানে কাজে নেমে যাওয়া, খুতবার বিষয়গুলো অনুধাবন করা। খতিব সাহেব সারা সপ্তাহের একটা মেসেজ আপনাদেরকে দিয়ে দেয় যে এই পুরো সপ্তাহ এই মেসেজটা যদি আপনি মেনে চলেন, হয়তোবা 1 সপ্তাহের ভিতরে কোনো অন্যায় কাজ আমার দ্বারাই আপনার দ্বারাই হতে পারে। কিন্তু ইন্দিও নিন্দি যাবে, এটাই আমাদের মূল সমস্যা। এদিক দিয়ে শুনি, এদিক দিয়ে শেষ। তাহলে খুতবার বিষয়টা অনুধাবন করতে হবে। 9 নাম্বার হচ্ছে যথাসম্ভব দান সাখাওয়াত করতে হবে। মসজিদে আসলে দেখবেন ফাড়াটিয়া জিন আছে বেগিনানি মসজিদে, এরপরে দেখবেন 5 টাকার উপরে বাইর হয় না, 2 টাকার উপরে বাইর হয় না। কেন ভাই? আল্লাহ কি এত গরিব নাকি? আপনি আল্লাহর ঘরের জন্য 2 টাকা 5 টাকা কেন দিবেন? দেন, না থাকলে দিবেন। হালাল রুজি থেকে 2 টাকা না 1 টাকা দিলেও আলহামদুলিল্লাহ। কিন্তু এখন যেই জামানা, এখন যেই যুগ চলছে, এই যুগে আপনি ভাই 10 টাকা দিয়ে একটা ভালো মানের চাও পাবেন? তো আল্লাহর ঘরে যখন আপনি দিবেন, নতুন দেখে যেটা বেশি মহব্বত লাগে সেইটা আপনি বেশি পরিমাণে আল্লাহর ঘরে দেন। আপনাকে দিবেন কে? আল্লাহ। আমরা মা বাবারে বার্ধক্য বয়সে লালন পালন করি না, আল্লাহ করে আর কি, আমরাও ছিলাম। তো কেন করি? কারণ আমি তো আমার মায়ের দুগ্ধ পান করে বড় হয়েছি। আমার মা আমাকে ছোটবেলায় ময়লা আবর্জনা পরিষ্কার করে আমাকে সুন্দরভাবে লালন পালন করে বড় করেছেন। সুতরাং তার ইহসান পরিপূর্ণ পরিশোধ করা আমার পক্ষে সম্ভব নয়। এমনকি নিজের শরীরের চামড়া দিয়েও যদি জুতা বানিয়ে দিই, তারপরেও তাদের ঋণ পরিশোধ করা সম্ভব নয়। কিন্তু দুঃখের বিষয়, আমরা সেই মা বাবার ইহসান করতে পারি। দেখেন না, ঢাকাতে মা মারা গেছে 1 সপ্তাহ আগে, বাচ্চারা বলতে পারে না, সচিব, বুয়েটের টিচার, কানাডা প্রবাসী, এত উচ্চশিক্ষিত সন্তান বানানোর পরেও মায়ের মৃত্যু হয়েছে, পছন ধরেছে। সন্তানেরা জানে কেমন সন্তান আমরা, লজ্জা লাগে। এই জন্য ওই যে মা বাবাকে আমরা, মা বাবা আমাদেরকে দিয়েছে, আমরা মা বাবাকে দিব, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আপনি আল্লাহর ঘরে দিবেন, আর আপনাকে দেওয়ার দায়িত্ব কার? এই জন্য জুমাবারে আসার সময় আমরা যখন ছোট ছিলাম, আমাদের মা যান আমাদেরকে, তখনকার যুগে ছোট অবস্থায় এগুলো আমি তখন ক্লাস 2তে পড়ি, সম্ভবত 92তে, তখন ওই 5 টাকা দিত, বলো যখন এই মসজিদের তৈলা দিস, তা আমরা আগে ভাগে দাঁড়াইয়া দৌড়াইয়া দিয়ে দিতাম মসজিদের তৈলার ভিতরে। কিন্তু এখন দেখা যায় ফকটে তার দিতেও ডর লাগে। নিঃশ্বাসটা বন্ধ হোক, আরেকটা টাকা আল্লাহর ঘরে দেওয়ার সুযোগ হবে না। নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে চাবি মারি দিলে সব শেষ। এই জন্য
যত সম্ভব জুমাবারে আসার সময় পকেটে করে টাকা নিয়ে আসবেন হালাল রুজি থেকে, আনি আল্লাহর ঘরে দিবেন, ফকির মিসকিনকে দিবেন। তো আপনাকে আমাকে দিবেন কে? 10 নাম্বার, প্রয়োজনে ইহতিসাব প্রদান করবেন, ইহতিসাব গ্রহণ করবেন। খতিব সাহেব তিবে ফেরেস্তানো এবারও দুষ্টুরুটি তাগিদ ধরে ইহতিসাব দিবেন। হযরত উমর যখন খেলাফতের দায়িত্ব নিলেন, খুতবা দিতে এসেছেন, তরবারি নিয়ে এসেছে, সবাই তো থরথর করে কাঁপতেছে, বলে আজিয়া খলিফা হারে হাই গেলা বলতে পারি। তরবারি কোষ থেকে বের করে এনে বলে যে আমি তোমাদের খাদেম, আমি তোমাদের খেদমত করতে গিয়ে, আমি তোমাদের খতিব, তোমাদেরকে খুতবা দিতে গিয়ে, তোমাদের খেদমত করতে গিয়ে যদি কোনো ত্রুটি বিচ্ছুতি হয় তাহলে এই তরবারি দিয়ে ওমরের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ইহতিসাব দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। তারপরে বেশি বেশি জুমাবার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবেন। কোন সূরা? আর জোরে বলেন, কোন সূরা? সূরা কাহাফ। সূরা কাহাফ তেলাওয়াত করবেন। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এগুলো আমাদের করণীয়, এগুলো করতে হবে। তারপরে 12 নম্বর, ফজরের নামাজ বা জামাত আদায় করা। এটাতে আমরা খুবই খুবই অলস, খুবই অলস। আজকে ফজরের টাইমে যে মসজিদে নামাজ পড়ছি, ওই মসজিদের খতিব সাহেব কিন্তু ফজরের নামাজ আসে। এরকম জেনারেল মানুষের কথা বললাম না, আলেমের কথা বললাম। ফজরের নামাজের প্রকৃত মুসল্লি আপনি কোথায় পাবেন? আল্লাহ রসুল বলেন, ফজরের নামাজে যাও। প্রকৃত মুসল্লি চেনার উপায় হচ্ছে ফজরের নামাজ। কিসের নামাজ? ফজরের নামাজ। ফজরের নামাজ পড়লেন না, আপনি জমাতে আসছেন, সব ডাইলে যাবেন। তাহলে ফজরের নামাজ বা জামাত আদায় করতে হবে। তারপরে বেশি পরিমাণে দরুদ শরীফ পড়বেন। রসুলের উপরে জুমাবারে বেশি পরিমাণে কি পড়বেন? দরুদ শরীফ পড়বেন। আমাদের সমাজে দরুদ শরীফ বলে মারামারি আছে, কেউ দাঁড়াই পড়ে, কেউ বসে পড়ে, দাঁড়াই পড়ে জিতারে টানিয়ে বয় বেদাত করে দেয়। আবার কেউ বসে বলি তার হানসায় টানিয়ে তুলি বলে, বেটা তুই নবী সাহেব বিয়া তুমি করো, ওট ওট। এই জাতের সমস্যা আমাদের দেশে আছে না নাই? আছে না? তো সমস্যায় যাবেন না, যেভাবে পারেন ওইভাবে দরুদ শরীফ পড়বেন। কার উপরে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মরে গেলে মাটির সাথে মিশে যাবেন, তো দরুদ পড়লে কার কাছে যাইব? আল্লাহ রসুল বলেন, ওদের মাটির জন্য পয়গাম্বরের মাংস খাওয়া হারাম। মাটির জন্য পয়গাম্বরের মাংস খাওয়া কি? পয়গাম্বররা দুনিয়া থেকে আলোক হয়েছে, পয়গাম্বরদের শরীর দেহ মাটিয়ে খাবে না, যেভাবে আছে সেভাবে থাকবো। দরুদ শরীফ পাঠাইবা আর এটা আমার আল্লাহ পৌঁছাইয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আসুন, আরও অনেক বিষয় ছিল। তারপরে খুতবার সময় নামাজের মতো করে বসা এবং মসজিদে ঢোকার পরে চুপ থাকা। আমরা অনেক সময় খুতবার সময় 4টা বাড়ি বই, সমস্যা থাকলে 4টা বাড়ি বসবেন, সমস্যা নাই। যদি সমস্যা না থাকে তাহলে নামাজে যেভাবে বসেন সেভাবে বসবেন। সেভাবে বসাটা রসুলের সুন্নাহ। কার সুন্নাহ? রসুলের সুন্নাহ। তারপরে বেশি বেশি তাওবা ইস্তেগফার করবেন। আল্লাহ তাআলা পবিত্র জুমার দিন যে সমস্ত বিষয়গুলো আমাদের জন্য করণীয় আর যে সমস্ত বিষয়গুলো আমাদের জন্য বর্জনীয়, আমরা যাতে করণীয়গুলো অর্জন করতে পারি আর বর্জনীয়গুলো যাতে বর্জন করতে পারি, প্রকৃতভাবে জুমার ফয়জাত বরকাত যাতে আমরা অর্জন করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।